অমরনাথ বাই সিস্টার নিবেদিতা পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি কিভাবে সিস্টার নিবেদিতা স্বামীজির সাথে অমরনাথের যাত্রা করেছিলেন, কিভাবে তিনি আচ্ছাবলের মুঘল গার্ডেনে বসে স্বামী বিবেকানন্দ যখন হঠাৎ করেই অমরনাথ যাত্রার কথা ঘোষণা করলেন এবং তাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন, সেই থেকে তিনি যাবতীয় বিবরণ দিয়েছেন কিভাবে তারা অমরনাথ পর্যন্ত পৌঁছেছিলেন, কিভাবে তারা সেখান থেকে যাত্রা শুরু করে দিনের শেষে প্রতি জায়গায় হল্ট করে তাঁবু খাটিয়ে সেখানে থাকতেন। এইভাবে যাত্রাপথে পরপর তারা ইসলামাবাদ পেরিয়ে পাওয়ান, তারপরে পেহেলগাঁওতে পৌঁছেছিলেন এবং পেহেলগাঁওতে পৌঁছানোর পরে কিভাবে তারা শেষ মানুষের জনবসতিটুকু পার করে চড়াই উতরাই যুক্ত পথে তারা এগিয়েছিলেন অমরনাথ গুহার উদ্দেশ্যে এবং ওই চড়াই উতরাই পের করে তারা একটি পাথরের চাই ভর্তি গিরিখাতে এসে পৌঁছেছিল, যেই গিরিখাতের ভেতরে ছিল অমরনাথের গুহা এবং সেখানে তারা অমরনাথের গুহায় প্রবেশ করে সেই বরফের তৈরি শিবলিঙ্গ দর্শন করেছিল, যেটা দেখে তাদের সাথে থাকা সেই তীর্থযাত্রীরা, সেই চাষিরা বিস্ময় ভরে সেই বরফের লিঙ্গের দিকে তাকিয়েছিল। এরপরে দেখো, The Swami had observed every rite of the pilgrimage as he came along. কি বলেছে? The Swami, স্বামীজি, দা স্বামী বলতে স্বামীজি, had observed, observed মানে এখানে পালন করা, এখানে কিন্তু পর্যবেক্ষণ নয়, observed মানে পালন করেছিলেন every rite, প্রত্যেক নিয়ম নীতি, রাইট মানে এখানে নিয়ম নীতি, আচার অনুষ্ঠান, অফ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের মানে তীর্থযাত্রী হিসেবে যা যা নিয়ম নীতি আচার অনুষ্ঠান মেনে চলার কথা তিনি সব কিছুই মেনে চলেছিলেন বা পালন করেছিলেন। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি আসছিলেন মানে আসার পথে তিনি একজন তীর্থযাত্রী হিসেবে সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান পালন করেছিলেন বা মেনে চলেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিটস, তিনি মালা জপ করেছিলেন, বিটস হচ্ছে মালা জপ করা, আর টোল্ড মানে এখানে ওই জপ করেছিলেন যে মন্ত্র পাঠ করতে করতে মালা জপ করছিলেন সেটাকে বলছে। কেপ্ট ফাস্ট, তিনি উপোস রেখেছিলেন। অ্যান্ড বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন, অ্যান্ড বাথ এবং স্নান করেছিলেন ইন দ্য আইস কোল্ড ওয়াটার, বরফ গলা জলে, অফ 5 স্ট্রিমস, 5টি নদীর বা পার্বত্য ঝর্ণার, ইন সাকসেশন পর্যায়ক্রমে। তাহলে তিনি পর্যায়ক্রমে 5টি পার্বত্য ঝর্ণার বা নদীর বরফ গলা জলে স্নান করেছিলেন। কখন? ক্রসিং দ্য রিভার, যখন তিনি ক্রসিং দ্য রিভার গ্রাবলস, ওই নদীর নুড়িগুলি মানে ওই নদী গর্ভটি যখন পার করছিলেন তখন। অন আওয়ার সেকেন্ড ডে, আমাদের দ্বিতীয় দিনে। তাহলে এখানে বলেছে আমাদের দ্বিতীয় দিনে যখন তিনি নদীগর্ভ পের হচ্ছিলেন তখন তিনি 5টি ঝর্ণার বরফ গলা জলে পর্যায়ক্রমে স্নান করেছিলেন। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখন তিনি সেই গুহাতে প্রবেশ করেছিলেন, তাহলে অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, এবং এখন যেহেতু তিনি ওই গুহাতে প্রবেশ করেছেন, ইট সিম টু হিম, এটা তার কাছে মনে হয়েছিল, অ্যাজ ইফ, যেন, হি স শিবা, তিনি ভগবান শিবকে দেখতে পাচ্ছেন, মেড ভিজিবল বিফোর হিম, তার একদমই সম্মুখে, মানে ভগবান শিবের দর্শন যেন তার সম্মুখেই তিনি পাচ্ছেন, মানে তার সামনেই যেন ভগবান শিবের দর্শন পাচ্ছেন চোখের সামনে, যেই না তিনি ওই গুহাতে প্রবেশ করেছিলেন। অ্যামিডস দ্য বাজিং, অ্যামিডস মানে মধ্যে, দ্য বাজিং, বাজিং হচ্ছে গুঞ্জন, সোয়ার্মিং, সোয়ার্মিং মানে হচ্ছে দল বা ঝাঁক, সোয়ার্মিং নয়েজ অফ পিলগ্রিম ক্রাউড, মানে তীর্থযাত্রীদের যে ওই ভিড়, সেই ভিড়ের আওয়াজে, অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং দ্য ওভারহেড ওপরে, ফ্ল্যাটারিং মানে ডানা ঝাপটানো, অফ দ্য পিজিয়ন্স ওই পায়রাগুলোর, হি নেলড অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 times। তাহলে বলেছে ওই যে তীর্থযাত্রীদের ভিড়, ওদের যে গুঞ্জন, কোলাহল, হৈহট্টগোল, এবং ওই গুহার ওপরের দিকে যে পিজিয়ন পায়রাগুলো ছিল তাদের ডানা ঝাপটানোর শব্দ, এই সমস্ত কিছুর মধ্যে হি নেল্ড, তিনি হাঁটু গেড়ে বসেছিলেন, অ্যান্ড প্রস্ট্রেটেড এবং প্রণাম করেছিলেন 2 or 3 times, 2-3 বার, আননোটিস যেটা দেখা যায়নি বা যেন তাকে কেউ দেখেনি। অ্যান্ড দেন এবং তারপরে, অ্যাফ্রেড ভয় পেয়েছিলেন, লিস্ট ইমোশন, লিস্ট বলতে পাছে ঘটে তাই, ইমোশন আবেগ, মাইট ওভারকাম হিম, যেন তাকে বা তার উপরে হাবি হয়ে যায়, মানে তিনি ভয় পেয়েছিলেন যে তিনি আনন্দে যেন, আবেগে আনন্দে আত্মহারানা হয়ে যান, মানে গুহায় প্রবেশ করে তার এমন ফিল হয়েছিল যেন তিনি ভগবান শিবের দর্শন পাচ্ছেন তার সম্মুখেই, তাই তিনি বলেছেন যে তিনি ভয় পাচ্ছিলেন যেন এখানে প্রবেশ করার পরে তিনি আবেগে না আত্মহারা হয়ে যান। হি রোজ, তারপরে তিনি উঠে পড়েছিলেন, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু, এবং সেখান থেকে নীরবে চলে গিয়েছিলেন।
করেছিলেন। হি সেড, তিনি বলেছিলেন, আফটারওয়ার্ডস, পরে বা পরবর্তীতে, দ্যাট ইন দিস ব্রিফ মুমেন্টস, যে ওই স্বল্প সময় বা স্বল্প মুহূর্তের মধ্যে হি হ্যাড রিসিভ, তিনি পেয়েছিলেন বা গ্রহণ করেছিলেন, ফ্রম শিবা, ভগবান শিবের কাছ থেকে, দ্য গিফট অফ অমর, অমর হওয়ার উপহার। মানে তিনি বলেছিলেন পরবর্তীতে যে ওই কয়েক মুহূর্ত সময়ে যখন তিনি হাঁটু গেড়ে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে হাঁটু গেড়ে প্রণাম করছিলেন সবার অজান্তে, সবার অলক্ষ্যে, তিনি সেই মুহূর্তগুলোর মধ্যে ভগবান শিবের আশীর্বাদ হিসেবে অমরত্ব এই উপহার তিনি গ্রহণ করছিলেন শিবের কাছ থেকে। নট টু ডাই, অমর মানে না মরার, আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না পর্যন্ত, আনটিল হি হিমসেলফ, তিনি নিজেই হ্যাড উইলড ইট, এইটার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মানে ভগবান শিবের কাছ থেকে তিনি অমরত্বের গিফট পেয়েছিলেন বা রিসিভ করেছিলেন। সেই অমরত্ব কি না, তিনি মারা যাবেন না যতক্ষণ না তিনি নিজে চাইবেন মারা যেতে, সেটাই অমরত্ব, যেই গিফটটা তিনি ভগবান শিবের কাছ থেকে পেয়েছিলেন। এটা তিনি বলেছিলেন যে ওই সময়ের মধ্যে আমি ভগবান শিবের কাছ থেকে অমরত্বের বরদান পেয়েছিলাম। ইন দিস ওয়ে, এইভাবে, পসিবলি, সম্ভবত, ওয়াজ ডিফিটেড, পরাজিত হয়েছিল, অর ফুলফিল্ড, বা পূর্ণ হয়েছিল, দ্যাট প্রেজেন্টিমেন্ট, প্রেজেন্টিমেন্ট মানে হচ্ছে পূর্বাভাস, প্রেজেন্টিমেন্ট মানে উপস্থাপনা, কিন্তু এখানে পূর্বাভাস মানে আগে থেকে কোনো কিছুর ইঙ্গিত হওয়া, হুইচ হ্যাড হন্টেড হিম, যেটা তাকে তাড়িয়ে বেড়াতো বা তাড়া করে বেড়াতো, ফ্রম চাইল্ডহুড, সেই শৈশবকাল থেকে, দ্যাট, যে, হি উড মিট উইথ ডেথ, যে তার সাথে মৃত্যুর সাক্ষাৎ হবে, মানে তার মৃত্যু হবে, ইন আ শিবা টেম্পল, একটা শিবের মন্দিরে, অ্যামাংস্ট দ্য মাউন্টেন, পর্বতের মাঝে। মানে শৈশব থেকে তাকে একটা জিনিস তাড়া করে বেড়াতো যে পর্বতে ঘেরা কোনো এক শিব মন্দিরের মধ্যে তার মৃত্যু হবে। মানে শৈশব থেকেই তাকে একটা জিনিস খুব তাড়া করে বেড়াতো, খুব ভয় দেখিয়ে বেড়াতো, কি না পর্বতে ঘেরা একটি শিব মন্দিরের মধ্যে তার মৃত্যু হবে। এই যে জিনিসটা, এটা পরাজিত হয়েছিল বা তার ইচ্ছেটা, তার মনের ইচ্ছেটা পূর্ণ হয়েছিল কখন না, যখন তিনি ভগবান শিবের দর্শন পেয়েছিলেন এবং তার কাছ থেকে এই অমরত্বের বরদানটা গ্রহণ করেছিলেন বা পেয়েছিলেন। তাই বলেছে তার এই অমরত্বের বরদানটা পাওয়ার ফলে তার ওই শৈশবের যে তাড়া করে বেড়ানো যে একটা ভয়, সেটা পরাজিত হয়ে গিয়েছিল। কারণ এর ফলে তার আর মৃত্যু হয়নি, তখনও পর্যন্ত তো তিনি মারা যাননি, কারণ তিনি তো শৈশব থেকে দেখেছিলেন ওই রকম পর্বতে ঘেরা একটা শিব টেম্পলে তার মৃত্যু হবে, কিন্তু পর্বতে ঘেরা শিব টেম্পলে তিনি পৌঁছে গেছেন এবং মৃত্যু তখনও হয়নি, তখনও তিনি জীবিত ছিলেন। তাই এখানে বলেছে যে এর ফলে পরাজিত হয়েছিল বা তার মানে স্বামীজির মনের ইচ্ছে পূর্ণ হয়েছিল কিসে না, শৈশব থেকে যেই জিনিসটা তাকে তাড়া করে বেড়াতো যে একটা পর্বতের মাঝে শিব টেম্পলে তার মৃত্যু হবে, সেই জিনিসটা পরাজিত হয়েছিল কখন না, তিনি যখন অমর হওয়ার বরদান গ্রহণ করেছিলেন ভগবান শিবের কাছ থেকে। আশা করি এই প্যারাগ্রাফটা বুঝতে কারো কোথাও অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা প্রত্যেকটা পার্টের ভিডিও পরপর পেয়ে যাবে। এর শেষ অংশটা থাকছে পরের ভিডিওতে।